নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছ আর বেগুন দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। আর আমার মতো আজই বাড়িতে তৈরি করে ফেলুন ইলিশ মাছের এরকম একটা হালকা পাতলা ঝোল। খুব কম উপকরণে চটজলদি কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়। তাহলে চলুন বন্ধুরা, কীরমভাবে রেসিপিটি করে দেখানো যাক। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার বোঁটাটাকে কেটে লম্বালম্বি করে কেটে নেব। অবশ্যই কিন্তু লম্বালম্বি করে আর একটু বড় সাইজ করে আমি কাটবো, তার কারণ বেগুন কিন্তু খুব সহজেই গলে যায়। এতে কিন্তু যখন তরকারির মধ্যে ঝোলটা খাবেন তখন কিন্তু বেগুনটা ভালো মতো গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না, সেই কারণে আমি লম্বালম্বি করে কাটলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। এবার প্রথমে হলুদ আর নুন মাখিয়ে নিলাম বেগুনের মধ্যে। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে বেগুনগুলোকে কিন্তু একে একে দিয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু বেগুনগুলো আমি লাল লাল করে ভাজবো। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। বেগুনগুলো আমার সব লাল করে ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবারে আমি মাছটার মধ্যে আঁশটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে ধুয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে 4 পিস ইলিশ মাছ আছে। আমি প্রথমে হলুদ আর নুন মাখিয়ে নেব মাছগুলোকে ও ভেজে নেব। আরেকটু কিন্তু কড়ার মধ্যে অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম যখন হয়ে গেছে তখন মাছগুলোকে দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ইলিশ মাছ ভাজবো না। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে টেস্টটা কিন্তু চলে যায়। দেখুন আমার উল্টে পাল্টে ভাজাটা হয়ে গেল। এবার আমি তুলে নেব। এই যে এবার একটা বাটির মধ্যে আমি একটু গুঁড়ো মশলা প্রথমে জল দিয়ে গুলে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে গুলে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসেবে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো। খুব সহজে চটজলদি কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। এবার ফোড়নে যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন আমি যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা কষিয়ে একটু নিয়ে তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। একটু কিন্তু জল অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি আপনাদেরকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখেছিলাম। কি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি ইলিশ মাছের একটা পদ থাকে তাহলে কিন্তু সব ভাতটাই ওই একটি মাত্র পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব। লো টু মাঝারি করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা। এবারে শেষকালে নামানোর আগে অবশ্যই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা দিয়ে লুকসটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে না খেতেও বেশ ভালো হবে। বাড়িতে কিন্তু আজই ট্রাই করে ফেলুন। ভালো লাগলে কমেন্টস অবশ্যই করবেন, লাইক তো করবেন। আর আমার FB ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।